জাতিসংঘে ইরানের পক্ষ নিয়ে পশ্চিমাদের সাথে চরম বিবাদে জড়ালো চীন ও রাশিয়া। বৃহস্পতিবার দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন নিয়ে আলোচনার জন্য হয় বৈঠক। এ সময় মস্কো বেইজিংয়ের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলে পশ্চিমারা। অন্যদিকে দেশ দুটির পাল্টা অভিযোগ, ইরানের সামরিক হামলার বৈধতা আদায়ে পারমাণবিক ইস্যুতে কৃত্রিম উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ইরানের উপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকিতে জাতিসংঘের কমিটি গঠন নিয়ে নিরাপত্তা পরিষদে ছিল বৈঠক। চীন রাশিয়া যা আটকাতে চেয়েছিল, তবে পশ্চিমারা একজোট হওয়ায় 11-2 ভোটের ব্যবধানে ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। ভোটদানে বিরত ছিল বাকি দুই দেশ। ইরানে প্রথম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়েছে যুদ্ধ। অথচ তেহরানের বিরুদ্ধেই পদক্ষেপ নিতে জাতিসংঘে চলছে তোড়জোড়। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ইস্যুতে হয় চরম বিবাদ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কমিটির কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে চীন রাশিয়াকে তুলোধুনো করে পশ্চিমারা। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত জাতিসংঘের সব সদস্যের। মিসাইল বাণিজ্য করা উচিত নিষিদ্ধ। কিন্তু চীন রাশিয়া উল্টো তাদের রক্ষা করতে চায়। নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ, দেশগুলোর উপর চাপ প্রয়োগ করা হোক। পশ্চিমাদের ছাড় দেয়নি মস্কো বেইজিংও। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার বৈধতা আদায়ে ইচ্ছাকৃতভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন রুশ প্রতিনিধি। অন্যদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জেনে শুনেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উস্কানি ছড়িয়েছে। মার্কিন প্রতিনিধির বক্তব্যের সাথে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনের সামঞ্জস্য নেই। আগ্রাসনের কলেবর বাড়ানোই উদ্দেশ্য। আলোচনা চলাকালেই বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র, যোগ দিয়েছে ইসরায়েলের সাথে। এর ফলে ব্যর্থ হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এমন আচরণে তীব্র বিরোধিতা করে চীন। এর আগে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে নিরাপত্তা পরিষদে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।